পেট্রোলিয়াম কর্পোরেশন গতদিন থেকে অকটেন 20% এবং পেট্রোল আর ডিজেল 10% বাড়িয়ে সরবরাহ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে যতটা পরিবর্তন আসার কথা ছিল, বিভিন্ন পাম্পে ভোগান্তি কমার যেটি হওয়ার সম্ভাবনা ছিল, তেমন চিত্র কিন্তু আমরা দেখিনি। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি এই ফুয়েল স্টেশনে ঘুরেছি, পাম্পগুলোতে যেমনটি দেখেছি ঠিক চিত্র বলা যায় আগের মতোই। রাত 3টার সময় যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন এই পাম্পে, তারা এখন তেল পাচ্ছেন, অর্থাৎ প্রায় বলা যায় 7-8 ঘন্টা সিরিয়ালে থাকতে হচ্ছে। এবং যাদের ফুয়েল পাস রয়েছে তারা 1400 টাকার তেল পাচ্ছেন, এবং যাদের পাস নেই তারা 1000 টাকার বা 1200 টাকার তেল পাচ্ছেন, এমনটি দেয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত যেই সম্ভাবনার কথা বলা হয়েছিল সরবরাহ বাড়ানোর পরে পাম্পগুলোতে সব পাম্পেই তেল পাবে এবং 24 ঘন্টা তেল পাবে। আমরা রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, সেগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে সরবরাহের অভাবে। ফলে এই যে পেট্রোল বা এই জ্বালানি নিয়ে সংকট কমার যেই চিন্তা ছিল বা যেই সম্ভাবনা ছিল, সেটি কিন্তু খুব একটা আমরা দেখিনি। আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর রয়েছেন গাজীপুরে, আমরা তার কাছে যাব। জাহাঙ্গীর, আপনি জানাবেন আপনাদের ঠিক গাজীপুরের চিত্রটি কেমন, কোনো পরিবর্তন দেখছেন কিনা? ধন্যবাদ সুমন। আপনি আসলে যেমনটি বলছিলেন, জ্বালানি সংকট আসলে কিন্তু জনজীবন এখন কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে, এবং চাহিদা তুলনায় কিন্তু আসলে সেই পরিমাণে কিন্তু জ্বালানি সরবরাহ হচ্ছে না। আসলে জ্বালানি সরবরাহ যে চাহিদা রয়েছে কৃষি খাত এবং শিল্প খাত এবং গণপরিবহনের খাতেও কিন্তু যে চাহিদা, সেই চাহিদা কিন্তু জ্বালানি পূরণ করতে না পারায় সাধারণ যে মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এবং কয়েকটি পাম্প ঘুরে আমি যেটা দেখেছি, কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে, আর বাকি সব পাম্পগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু এখনো কাটেনি। এবং সংশ্লিষ্ট যারা তারা যেমনটি বলছেন যে আসলে অধিক সংকটের কারণে যে সাধারণ যারা রয়েছে তারা কিন্তু মজুতদারি এবং কিছু কিছু মানুষ কেনাকাটা বেশি করার কারণে কিন্তু অনেক সময় যে জ্বালানি সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এবং বিভিন্ন পাম্পে আসলে দীর্ঘ যে সারি, সেই সারিটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাটেনি। সাধারণ মানুষ কিন্তু এখনো চরম ভোগান্তির মধ্যে আছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। নাফিজা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।